এই যে কাঠকুটো কাটা হচ্ছে, এটা এখনো রান্না হবে। দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আমি এখানে অনেকদিন পরেই উনুনটা জ্বালিয়েছি। আমার বাড়িতে কিছু নেয়, আমি মাঠে যাবো, আমার হাজার কাজ করে। কি গাছ সমেত দামি নেবে? হ্যাঁ, গাছ ভেঙে দেবো আর কি হয়। এই যে পাকা কলা হয়েছে, তো গাইস আমি এখন যাব এই কলার কাঁদিটা পেরে নেবো। ছোটো কলার কাঁদি বেশি নেই, তো দেখতেই পাচ্ছ চলে আসো, কিছু কলা পেকে গেছে, তো আমি কাটবো। এক ছবলে ছবি করে এক ছবি ছবি আগে কলাগুলো একটু দেখিনি। এই যে কলাগুলো দেখে নাও, 100 বলে ছবি করছো, ঠিক আছে তো কাটো। আঠা বাটা যেন গায়ে না আসে। আচ্ছা আসবে না, এসব দিক দিয়ে আমরা এক্সপার্ট। এটা আমি 100 বলে নাম দিতে পারি, কিন্তু নামাবো পারবি না। এই কি বলি কেন, আমার সব তর্ক করবি তুই, কি ভাবা? তো কেটে কলার কাঁদি নামিয়ে নিয়েছি। এদিকে অর্ধেক কলা পাখিতে খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সৌরভ এখানে গাছ দিয়ে কি বার করছে, কলা গাছ দিয়ে থোড়। ছোটবেলায় এই থোড় খেতাম, ছোটবেলায় এই থোড় খেতাম, তাই এখন থোড় কাটছি। একবার ট্রাই করে দেখবো কেমন খেতে লাগে। জিনিস দেখতে থাকো আমি কত তাড়াতাড়ি বার করে ফেলি। এইসবে আমি এক্সপার্ট। মোটামুটি এটা বার করে ফেলেছি, কিন্তু এটা থোড় না, এরও আরও ভেতরে যেতে হবে। থোড়টা একটু কচি হবে। ওয়াও, ধরো থোড়টা ধরো। আঠা নেই তো? না না, এতে আঠা থাকে না। এই যে আমাদের কলা অর্ধেক সব পাখিতে খেয়ে নিয়েছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। কলা গাছের নিচে দাঁড়িয়ে, এটা কলা গাছ, কলা গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও চলছে, ভিডিও চলছে। হ্যাঁ তো গাইস এই কলাটা একটু নরম, পাকা আর নরম। আহা, আমি খাবো, তুমি না খেলে ওকে মারবো। আমি খাবোই না, আমি খাই না দানা কলা। তো এখন আমি এই কলাটা ট্রাই করবো। কলাটা একটু দেখাও। ও যাচ্ছে, এই যে কলাটা, তাদের চলো তাদের খেয়ে নাও। ওয়াও, সো এত কষ্ট করার ফলে একটা কলা পেয়েছি, দানা কলা। এটা দানা কলা, এই হেড দানা কলা। তো এই যে দানা, আমাকে একশালা পেঁপে, এইদিকে হাতে কলা, এইদিকে পেঁপে। আর পেঁপেটা দেখাই, কালারটা দেখি,
কালারটা কেমন? জ্বলে যাচ্ছে। তো কালকে ঠিকভাবে খাওয়াইনি, এখন একটু পুষিয়ে খাবো পেঁপে। আহা, আমি এখানে এত কিছু কাটছি, সাথে সৌরভ আমাকে হেল্প করছে। আর এখন আমি এখানে কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, এখানে বেগুন আলু কেটে নিয়েছি। আলুটা আমি ডিমের ঝোল করবো বলে আলু কেটেছি, আর বেগুনটা ভাজা করব এখানে। তো অনেকদিন পর উনানে জেলে রান্না করবো, খুবই ভালো লাগছে। আর মেন কথা, ভাত টাতগুলো আমি কীভাবে কি বুঝতে পারবো না, কারণ এখানকার চাল পুরোপুরি আলাদা, একটুখানি প্রবলেম হবে, তাও করে নেবো। এখন যাচ্ছি দোকানের দিকে ডিম কিনতে। সামনেই দোকান। ডিমের দাম বেড়ে যাচ্ছে 7 টাকা করে, মাথায় আমার হাত। কোথায়? ওই তো। তুই খাবি না। তো সামনের দিক দিয়ে দোকান বন্ধ, বাড়ির পিছন দিক দিয়ে যাওয়া হচ্ছে এখন। কেউ নেই? ডাক চ। তো দোকানে কেউ নেই, তো আমরা চলে এসেছি এটা একটা অন্য দোকানে। আর দোকানের কাকিমা এই যে আসছে। কি কিনতে আসছিস? কটা? 5টা। না ডিম না। এইদিকে দেখতে পাচ্ছ আলুর বস্তা। এখানে সব সব জমিতে চাষ করেছে না নাকি অন্য? সবজির দোকানও আছে। কাদের? ও আচ্ছা, এই যে সবজির দোকান আছে কাকিমাদের বলছে। আমাদের 5টা ডিম কিনেছি, এখন রান্না হবে ডিমের তরকারি। চলো, তো কেনা হয়ে গেছে, যাব রান্না করব। রান্না করবি তুই? ও রান্না করবে, আমি কিছু করব না। আমি একটুখানি প্রকৃতির ফিল নেবো আর ওর পাশে বসে থাকবো। আর কি বলবো, এখনকার মতো টাটা। রান্না করলে রান্নার সময় দেখা হচ্ছে। রান্নার সময় দেখা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এইদিকেও কটা গরু আছে, আগের দিন দেখানো হয়নি। এগুলো তোদেরই গরু তো? এই গরুগুলো আছে এইখানে। ঘুঁটে দেখতে পাচ্ছ, এই ঘুঁটে দিয়ে রান্না হয়, ওরা ঘুঁটের ওপর নির্ভরশীল। এই যে কাঠকুটো কাটা হচ্ছে, এটা এখনও রান্না হবে। এই যে কাঠ সব পড়ে রয়েছে। দুপুরবেলা তো, রাতের বেলাতে, দুপুরবেলাতে সবসময় রান্না হবে। আর তুই ওখানে কি বাঁশ গাছ গোড়া দেখেছিস? আর আমার দাদারা যদি পিকনিক করতে আসে, তো এই জায়গাটা পিকনিক করার জন্য একদম পারফেক্ট। দেখে নে, তোদের জন্যই বানাচ্ছি ভিডিওটা। এই যে দেখ কত বড় জায়গা। কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই, এই জায়গাটা পুরো ফাঁকা। মানে এই যতটা দেখাচ্ছি এখানে কোনো বাড়ি ঘরই নেই। সেই কাকিমাদের বাড়ি সেই ওইদিকে পুরো। এইদিকে তো কিছুই নেই, এইসব এইদিকে কোনো কিছু নেই, সব মাঠ বাগান ফাঁকা ফাঁকা। দেখতেই পাচ্ছ, সিংহ এই দিক দিয়ে ঘুঁটি নিচ্ছে, আর পিছন দিক দিয়ে আসছে সালমান খান।
আমরা এখন গেটটা দিয়ে ঢুকছি স্কুলে। স্কুলে ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ নিয়ে চল স্কুলের সামনে কত সুন্দর পুকুর। এখানে আমরা খেলা করতাম, এখানে কল ছিল। আর এই মাঠে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে আমাদের এখানে স্কুল এখানে আগে এখন কেউ যায় না, আগে মানে বর্ষাকালে ফুটবল হতো, ক্রিকেটও হতো। এইটা একটু সামনে না রুম হয়ে গেছে, এটা একটা অফিস ছিল। স্কুলে এক একটা মানুষের মানে মেন সবার স্মৃতি জড়িয়ে থাকে স্কুলে। অনেকদিন পরে স্মৃতি থাকে। আর এটা আরো তো অনেক রকম অনেক কিছু বলার ছিল, অত কিছু বলার সময় নেই এখন। এটা পুরো অনুষ্ঠান হলে এই জায়গাটা এখন অনেকটা পুরোনো হয়েছে, রং টং করে না, অনেক দিন এরকম অবস্থা। রান্নাঘর, এটা রান্নাঘরই এখনো আছে, খুবই ভালো লাগছে। পুরোনো জিনিসের এত অনেকদিন পরে এত কাছ দিয়ে স্কুলটা দেখলাম, অন্যরকম ফিল হচ্ছে। এখান থেকে আমার বার হয়ে যাচ্ছি, বার হওয়ার সামনে আমাদের একটা জিনিস দেখায়, এটা হলো স্যার ম্যামেদের হোটেল ছিল, এখন কেউ থাকে না মনে হয়। এটা হোটেল? আমরা বুঝি ও কি মানে ও যারা বাইরে থেকে পড়াতে আসতো? স্টাফ রুম, এগুলো স্টাফ রুম বলে। আর এখানে স্যারেরা থাকে, এখনো থাকে। তো চলো এবার এখন 12 হয়ে যাক, অনেক পুরোনো জিনিস ঘাটলাম, দেখলাম ভীষণই ভালো লেগেছে। আর অনেক কিছু বলতে মিস করেছি, কারণ হাতে একদমই সময় নেই, এখন আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। এটা কি স্কুল ছিল? এই স্কুল না, এটা হোটেল, হোস্টেল টাইপের ছিল, হোস্টেল। আচ্ছা হোস্টেল, হ্যাঁ। মানে আমি তো সেটাই বলছি, যারা বাইরে থেকে আসতো স্যার ম্যাডামরা তারা এখানেই থাকতো। হ্যাঁ, এটা স্যারদের, আর আগেরটা দেখালো ওটা ম্যামেদের। মানে সবাই তো বাইরে থেকে কলকাতা থেকে যারা পড়াতে আসতো তারা তো এখানে তো হ্যাঁ ডেলি আপ ডাউন করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এইটা কি খাল নাকি? এটা পুকুর টাইপের ছিল। তো এখানে একটা বিশাল বড় পাকা বাড়ি দেখতে পেলাম। আর এটা হলো স্কুলের পিছনটা, অপূর্ব বাংলা। বল। আরেকটা কথা, আমি যখন স্কুলে পড়তাম তখন পুরোপুরি স্কুলটা পুরো অন্যরকম ছিল, তবে তখন নতুন নতুন তৈরি হয়েছিল, রং হয়েছিল, সব কিছু হয়েছিল। এখন দেখছি অনেকটা পুরানো হয়ে গেছে, অনেকদিন রং করা হয় না, ফেটে ছুটে গেছে, অনেক কিছু দেখি চেঞ্জ হয়ে গেছে, এটা আর কি বলার ছিল। তোর গ্রামের পথ ধরে হেঁটে চলেছি, কোথায় কোথায় মানুষের বাড়ি। আর এইদিকে সেই দূরে তোমার দেখতে পাবে কি জানি না, সব নাড়া পোড়াচ্ছে। আর আমাদের সূর্য এইদিকে, সূর্যি মামা সেই যে ডুবে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে রাস্তা দিয়ে এসেছি, এবার আমরা মাঠে নামার পালা হয়ে গেছে। কোন মাঠ? এটা দিয়ে। সো আমরা পরেরটা দিয়ে যাবো। আর এই পাশটাই দেখতে পাচ্ছ কত সুন্দর ধান চাষ হয়েছে, পুরো একদম সবুজ, গ্রিনে গ্রিন, খুব অসাম ফিলিংস লাগছে। আর হাতে খাবার নিয়ে তখন থেকে খেতে খেতে আসছে, নিয়ে যাবে বললো বাড়ির জন্য, আর সে নিজে একাই খেতে 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 আসছে। হ্যাঁ, তো যাই হোক খুব 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 ভালো লাগছে। এইবারে আমরা নেমে যাব মাঠে। মাঠ বলে না বাবা, তো আমরা এই মাঠে নেমে গেলাম। কোন মাথায় আছে কাকিমারা কে জানে, কোন প্রান্তে আছে। শ্রী বলছে সামনে নাকি ওটা কাকিমা, কাকিমা ওই ড্রেস নিয়ে গেছে নাকি। মদনটা দিয়ে দাও। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল কাকিমার সাথে। মাটি আর টুকু বাড়িতে একা আছে না, এই কেকটা নামিয়েছি কিনা টুকু তো ফোনে হচ্ছে না। তো অনেকদিন পর আমি যাচ্ছি
মাঠের দিকে, আমাদের জমির দিকে। মানে অনেকদিন পর আমার আসা হয় না, সত্যি কথা বলতে সময় হয় না। তো আজকে সময় করে, অতটা বেশি সময় নেই কিন্তু সময় করে অবশ্যই এসেছি। আর এখন সৌরভর আমি যাচ্ছি, আর সৌরভ ফার্স্ট টাইম যাচ্ছি, তাই তো? ইয়েস। আর কেমন লাগছে এখন এই বিকালের ওয়েদারটা? আমার তো একদম অসাম লাগছে, অসাম। আর এইদিকে দেখো সব পুড়িয়ে দিয়েছে। এখানটায় কি হয় বলতো, এখানটা চাষ হবে, এইসব খড় থাকলে মানে গরমের সময় চাষ করতে অসুবিধা হবে, তো যার জন্য এগুলো পুড়িয়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর আলু চাষ করেছে। সয়ে যাবো, পুরো সারা জায়গায় আলু চাষ করেছে। আর আমি তো গুলিয়ে ফেলছি, ওদের জমি কোন দিকে আমি বুঝতে পারছি না, জানিও না। দেখতে পাচ্ছ আমরা এখন আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশে সবাই আলু চাষ করেছে। আলু লঙ্কা, আমাদের দিকে এগুলোই হয়, আলু লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, বেগুনি, এইগুলোই চাষ হয়। এবার কোন দিকে? আয়। ও নিজে জানে না, বলছে চল। না আমি জানি না, গাধা কোথাকারে। আমাদের জমি আমি চিনবো না, এটা কখনো কি হতে পারে? কচু চুনো তুমি, কচু। আর এদিকে চাষ করেছে পালং শাক। খুব কম এখানে সেইভাবে কেউ সবজি চাষ করে না, আমি দেখলাম। সবজির থেকে মানে মেন, সবার এখানকার মেন ইয়ে হচ্ছে ধান। ধানটা হচ্ছে এখানকার সব ফার্স্ট প্রায়োরিটি। আর এটা হলো আমাদের জমি, এটা ঠিক আছে। এখানে আমাদের ধান এখনো ঝাড়া হয়নি। বাবা কোথায় আছে দেখতে হবে। এইটা না, এই পরেরটা হলো আমাদের জমি, এটা এই যে আলটা দেখতে পাচ্ছি, এর পরের থেকে আমাদের জমি এটা। বাবা ওই মাঠে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। ও কি যে মজা পাচ্ছে। আর আমাদের সব ধান এইগুলো। হ্যাঁ এখান থেকে আমি ঠিক জানি না, ওখানে একটা পুকুর আছে, ওখানে আমাদের শেষ। এখান থেকে পুরো টানা আমাদের 11 বিঘা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন রোডের পাশেই তো দোকান ফোকান ওখানটা মায়ের তো বলেছিল এখানটা খুব ভালো পয়েন্ট। নাও হবে, চলো একটু ধান টানগুলো দেখিয়ে দাও। এই যে ধান হয়েছে, সেটাকে দেখিয়েছিস? এই যে ধান সরিয়াও, এই যে ধান হয়েছে, আমাদের কদিন পরে ঝাড়া হবে। এরকম ধান হয়েছে, সরু ধান, সরু চাল দেখতে পাচ্ছি, সরু চাল। হ্যাঁ এগুলো ঝাড়া হবে কাল দিয়ে মনে হয়। তো এইগুলোই বোধহয় ওই ছাগলগুলো খাচ্ছিল বলে কাকু এখানে সারাক্ষণ এসে বসে থাকে। ওই এখনো এসে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। কাকু এমন একটা ড্রেস পরে এসছে, পুরো এই ঘাসের সাথে মিলিয়ে গেছে। তোমাকে দেখালেও তোমরা বুঝতে পারবে না। এই পুরোটা হচ্ছে মোটা ধান। আচ্ছা হ্যাঁ, এগুলো মোটা মানে সেই মোটা ধান। এই সোনার ফসল আমাদের কত পরিশ্রম করার পর এই সোনার ফসল হয়। আর এই ফসল আমাদের বিক্রি করে, ধান বিক্রি করে আমাদের সংসার চলে। আর এগুলো আমাদের কাছে, প্রতিটা কৃষক পরিবারের কাছে ভীষণই মূল্যবান জিনিস, যেটা ছাড়া আমরা পুরো অসম্পূর্ণ, দুটো ভাতও খেতে পারবো না। এমনই একটা জিনিস, এমনই একটা সম্পদ, যেটা ছাড়া আমাদের পেটের ভাত জুটবে না। দেখতে পাচ্ছ, আমি তখন বলেছিলাম যে কাকু এমন একটা ড্রেস পরে বসে আছে যে কোথা থেকেও দেখা যাচ্ছে না। তো এইবার দেখতে পাচ্ছ, এই যে বসে আছে কাকু, এখানে বসে বসে কি দুঃখ, মানে বাবা এই পুকুরতে মাছ ধরেছিল, মা সুখ দুঃখের কথা ভাবছে। জলই না। ও এটা কি পুকুর? হ্যাঁ ও আচ্ছা, ওখানে কই মাছ ধরেছিল। তো এটা হচ্ছে কাকুদের পুকুর, আমি বড় করে দেখাচ্ছি। রাস্তার মাথায় একটা আছে, এই যে হচ্ছে এই পুকুরে বলছিল কই মাছ আছে না? হ্যাঁ আমাদের এইখানে ধান চাষ করেছে গরমকালে। কোনটায়? ওই তো এইগুলো বাবা। আচ্ছা এইগুলো। এই জল দিতে পারলাম না তো আজকে। কিসের ফুল? এই ফুলগুলো দেখার ভালো একটা দেখা। ফুলগুলো হচ্ছে ঢোলকুমড়ির ফুল। আগে ছোটবেলায় এই লাঠি ভেঙে ঘুড়ি লুটতাম, এই ঘুড়ি যেতে এরকম ঘুড়ি লুটতাম আমরা। 1 টাকার ঘুড়ির জন্য কি করতাম, 1 টাকা 50 পয়সা। আর এখন ঘুড়ি পড়ে থাকলেও কেউ যায় না। আর ফুলগুলো একটু কাছে দেখা, কি ভালো লাগছে না এই ফুলগুলো? এইগুলো হচ্ছে সেই ঢোলকুমড়ির ফুল। এইদিকে কাকু বসে আছে, কাকু এখন যাবে না, কাকু একটু পরে যাবে। তো আমরা চলে যাব। আমাদের বাড়ি একদম আমাদের এই জমির মাথা দিয়ে এখন উঠে যাবো, রাস্তা দিয়ে চলে যাবো। সন্ধে হতে চলেছে। আমাদের
আর আমাদের গাড়ি ওদের ওই ওই যে ওই কাকু বললো যে ওই একটা জায়গায় ধান জমা করা, এগুলো হচ্ছে বোধহয় মোটা ধান বললো, যাই হোক। আর সামনেও আছে। চলো তোমাদের দেখায়, আর আমাদের গাড়িটা এখানে রাখা, একবার দেখেও যাবো। ঠিক আছে, তো এই যে টোটাল সব ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছ। বাবা আমাদের এখনো একটা ধান মাড়াই করা হয়নি, সব এরকম ভাবে ঝাঁপ দিয়ে রাখা হয়েছে। কালকে আমি চলে যাবো। হ্যাঁ, আজকেরই হিসাব মতো লাস্ট দিন। হ্যাঁ, তোমাদের একটু দেখে দিই, এগুলো আমাদের মোটা ধান। এই যে ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো মোটা ধান, পুরো সব মোটা ধান। এত মোটা ধান কেন চাষ করে আমি বুঝে পাই না। এগুলো মরিচ চাল হয়। মুড়ির চাল? আচ্ছা, দেশি মুড়িগুলো হয় না, আচ্ছা, ওগুলো। এটা পুকুর। এই পুকুরগুলো ইউজ করে না বলে সব এরকম হয়ে পড়ে রয়েছে। আর পরিষ্কার, আর সবথেকে বড় কথা, পরিষ্কার করেও কোনো লাভ নেই। পরিষ্কার করলে ও জাল ফেলবে, চুরি করবে, অনেক সমস্যা। তো যাই হোক, এই হচ্ছে কাকিমাদের পুকুর। এই একটা পুকুর দেখতে পাচ্ছ, এর মধ্যে কি মাছ আছে? হ্যাঁ, এই মাছ বেশি, এমনিতে মাছ বেশি। আর এখানটা কাকু মাটি তুলেছিল এখানে দোকানপাট করার জন্য। আর গাড়িটা কি অবস্থা হয়েছে দেখো বাবা, কিভাবে রেখেছে তার গাড়িটা। আর কাকুর গাড়িটা এইভাবেই পড়ে রয়েছে, গাড়ি চলে। এই হচ্ছে গাড়ি কাকুর, এতে বেচে দিতে পারে। এ তো লোক ওই এটা ওটা খুলে নিয়ে ভেঙে নিয়ে বেচে দেয়। তো এখন আমাদের জমি ঘোরা হয়ে গেছে পুরো, এখন পুরো অনেকটা অন্ধকার হয়ে গেছে, চারিদিকে পুরো ঠান্ডা কুয়াশা একদম নেমে গেছে, আর হাওয়াও হচ্ছে। আর আমার এখানে এসে দেখলাম গাড়িটা এরকম অগোছালোভাবে পড়ে আছে, পেপার টেপার খোলা ছেঁড়া, এগুলো ঠিকঠাক করে দিলাম। এবারে যাচ্ছি বাড়ির দিকে। আর এখনকার মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন মতো টাটা, বাই বাই।